একেক বাচ্চা একেক রকম। অনেক বেবি আছে একদমই শাকসবজি খেতে চায় না। যখন থেকে বুঝতে পেরেছি ফালাকও একই রকম, অনেক ধরনের শাকসবজি সে খেতে চায় না, তখন আমার একমাত্র ভরসা হচ্ছে প্যানকেক। যে সবজি বা শাক আমি ফালাককে খাওয়াতে পারি না সেটা দিয়েই আমি ওকে প্যানকেক বানিয়ে খাওয়াই, এমনকি ফল দিয়েও প্যানকেক বানিয়ে খাওয়াই। আজকের প্যানকেকটা আমি রেডি করেছিলাম ডিনারের জন্য, আর সেজন্য এটাতে আমি মিষ্টি আলু অ্যাড করেছি, কারণ মিষ্টি আলুতে কিন্তু কার্বোহাইড্রেট আছে। ডিনার আইটেমে কার্বোহাইড্রেট রাখা খুব জরুরি। আমি অনেক সময় শাক দিয়েও প্যানকেক বানাই, সেটা কিন্তু আবার ডিনারে দেই না, দেখা যায় সন্ধ্যায় বা সকালে নাস্তায় দিয়ে দিই। অনেকগুলো মিষ্টি আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি, যদিও প্যানকেকে আমি দুটো মিষ্টি আলু দিয়েছি, সাথে গাজরটাও হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, না সিদ্ধ করলেও হতো। এখন আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে নিব। প্যানকেক বানাতে আরো দুটো জিনিস খুবই জরুরি, একটা হচ্ছে ডিম আর একটা হচ্ছে দুধ। ডিম দিয়েছি, দুধ দিয়েছি, দুধটা অনেক সময় বাসায় না থাকলে আমি স্কিপ করি। তারপর আমি অ্যাড করেছি ওটস। ওটসের অল্টারনেটিভ হিসেবে আমি অনেক সময় আটা বা ময়দাটাও ব্যবহার করি। এখন হচ্ছে আমার সবচেয়ে কঠিন কাজ ব্লেন্ড করা, কারণ ফালাক যেহেতু আমার সামনেই বসে আছে, ওর সামনে ব্লেন্ড করলে ও একটু ভয় পেয়ে যায়। এতক্ষণ লক্ষ্মী ছানার মতো চুপচাপ পড়াশোনা করছিল, কিন্তু যখনই আমি বললাম বাবা আমি এখন একটু ব্লেন্ড করবো, তুমি কি ভয় পাবে, ঠিক তখন ফালাক আবদার করলো না মাম্মি তুমি ব্লেন্ড করো না, আমি ভয় পাবো। এর মধ্যে উঠে আবার বললো সে এখন বাহিরে যাবে, সে বাসায় থাকবে না, পড়াশোনা করবে না। তো আমি অর্ধেক রেডি করে তাকে নিয়ে একটু বাহিরে যাই, বাহিরে গিয়ে 1 ঘন্টার মধ্যে ঘোরাফেরা করে আসি, তারপরে এসে আমি ব্লেন্ড করি। ব্লেন্ড করার পর এই ডোটার কনসিস্টেন্সি হবে ঠিক এরকম। তোমাদের ডো যদি একটু বেশি ঘন হয়ে যায় তাহলে এক্সট্রা করে দুধ অ্যাড করে নিতে পারো অথবা পানি, আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আর একটু ওটস অ্যাড করে নিবে। সবকিছু রেডি। এখন আমি প্যানে একটু বাটার দিয়েছি, আর এখন শুধু ভাজবো প্যানকেকের শেপ দিয়ে। আজকের একটা মজার কথা শেয়ার করি তোমাদের সাথে। আজকে সকালে বাবুর প্যানকেক খাওয়ার ছবি আপলোড করেছিলাম, সেই ছবি দেখে দুজন আপু কমেন্ট করেছে এটা কি প্যানকেক নাকি আটার চাপটি। যাই হোক, আপু দুটোর কমেন্ট দেখে আমার একটু বিরক্ত লেগেছিল, কারণ সত্যি কথা অনেক কষ্ট করে একটা রেসিপি ভিডিও রেডি করতে হয়। এখানে দেখতেই পাচ্ছ ফালাক পুরোটা সময় একদম আমার সামনে ছিল। আমি সব সময় তাড়াহুড়ার মধ্যে থাকি যত তাড়াতাড়ি রেডি করা যায়, কারণ ফালাকে সবকিছু টান দিয়ে ফেলে দেওয়ার অভ্যাস আছে। আমি তো টেনশনে থাকি কখন না জানি চুলা, কখন না জানি ট্রাইপড টান দিয়ে ফেলে। রান্নাবান্নার নলেজ আমার একেবারে জিরো, আমি কিন্তু রান্নাবান্না সেরকম পারি না, কিন্তু তারপরও বাবুর জন্য এখন অনেক কিছু রেডি করি আর তোমাদের সাথে শেয়ার করি যেন তোমাদের একটু উপকার হয়। কারণ একটা সময় আমি নিজেও কনফিউজ থাকতাম বাবুকে কি খাওয়াবো। তো এখন আমার কাছে মনে হয় আমার এই ভিডিও দেখে তোমাদের যদি একটু উপকার হয় তাহলে কেন আমি ভিডিও দিব না। হুটহাট কোনো কিছু দেখে অন্যকে এভাবে জাজ করা উচিত না। রেসিপিটি কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।